আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে পড়েছে। দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ৩ জন মার্কিন সৈন্য সদস্য ছিলেন বলে সিবিএস নিউজকে জানিয়েছেন এক কর্মকর্তা। ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন। এর আগে মেহেরপুর জেলা কারাগার থেকে সকালে আসামি হিসাবে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেনকে আদালতে নেওয়া হয়। মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাসিম আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে মেহেরপুর জেল গেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার রাতে প্রিজন ভ্যানে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়। ফরহাদ হোসেন দোদুলকে মেহেরপুর আনার খবরে এলাকার অনেক উৎসুক মানুষ সড়কে বেরিয়ে আসে। জেলা কারাগারের সামনে কিছু মানুষ ভিড় করেন, তবে আগে থেকেই গোটা শহর এবং কারাগার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল, ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ছাত্রলীগের প্রকাশ্যে কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি গতরাতে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে শুরু করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা বলেন, ফেব্রুয়ারি জুড়ে দেশকে অস্থিতিশীল করতে চায় ছাত্রলীগ। অবিলম্বে এই নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার করতে হবে, গণ আদালতে এদের বিচার করতে হবে। এ সময় আওয়ামী লীগকে জুলাই গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণার দাবিও তুলেন শিক্ষার্থীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা ফেব্রুয়ারি জুড়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। 5 মাস না যাওয়ার আগে একটি গণহত্যাকারী দল কিভাবে রাজপথের কর্মসূচি ঘোষণা দেয়? অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগী হন, সন্ত্রাসী লীগদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে চিরতরে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের 2 গণতন্ত্র বিশেষজ্ঞ। সকালে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনাররা অংশ নেন। 1 ঘণ্টার বৈঠক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জানান, বিভিন্ন পর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে আন্তরিক। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রবাসীদের কিভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রতিনিধি দলের পরামর্শ চাওয়া হয়েছে। তিনি জানান, ভোটারদের আস্থা ফেরাতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে কমিশন সভা। এতে ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণ আইনের পর্যালোচনা এবং প্রবাসীদের ভোটার করা সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা চলছে। টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজর নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। এতে অংশ নেবেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের তাবলিগের সাথীরা। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব 31শে জানুয়ারি শুরু হয়ে 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি, আগামী 5ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। খেলার খবর, শঙ্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। বাঁচা মরার লড়াইয়ে তারা ক্লাব ব্রুগাকে হারিয়েছে 3-1 গোলে। এছাড়া আগেই শেষ 16 নিশ্চিত করা বার্সেলোনা 2-2 গোলে ড্র করেছে আতালান্টার সাথে।
জিরোনাকে 2-1 গোলে হারিয়েছে আর্সেনাল, আর ব্রেস্টকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এসএম আশরাফের রিপোর্ট। টেবিলের 25 নম্বর দল হিসেবে ইতিহাদে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগেই তাই শঙ্কা সামান্য পাহরকালেই বিদায় পেপ গার্দিওলার দলের। ইকাই গুন্দোয়ানের গোল বাতিল হলে সেই শঙ্কা আরো বাড়ে। যেখানে প্রথমার্ধেই অন্তত 2 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত ইংলিশ ক্লাবটি, সেখানে উল্টো রাফায়েল উনেইদিকার গোলে পিছিয়ে পড়ে সিটি। জয়ের বিকল্প নেই এমন ম্যাচে পিছিয়ে পড়া দলকে ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কিছু করতেই হতো। তাই করে দেখালো বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। 53 মিনিটে সমতায় ফেরান কোভাসিচ। দ্বিতীয় গোলটি আত্মঘাতী, বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জ্বালিয়ে পাঠিয়ে দেন ক্লাব ব্রুগার ওর্দোনেজ। এরপর 77 মিনিটে অবিশ্বাস্য এক গোলে 22 নম্বর দল হিসেবে ম্যান সিটিকে প্লে অফে নিয়ে যান সাবিনহো। বার্সেলোনার বিপক্ষে জয় পেলে আতালান্তা সরাসরি শেষ 16 নিশ্চিত করত, কিন্তু লামিন ইয়ামাল আর রোনাল্ড আরাহোর গোলে উল্টো পরাজয়ের সংখ্যাতেই পড়ে ইতালিয়ান ক্লাবটি। এদারসন আর মারিও পেসালিচ সেই সংখ্যা দূর করে দলকে 1 পয়েন্ট এনে দেন। তাতে টেবিলের 9 নম্বর দল হিসেবে নকআউট পর্বে জায়গা করেছে আতালান্তা। বার্সেলোনা আছে 2-এ। আগেই বাদ পড়া জিরোনার বিপক্ষে আর্সেনাল জিতেছে 2-1 গোলে, যদিও আর্নোজ দানজুমা শুরুতে এগিয়ে নেয় স্প্যানিশদের। এরপর জর্জিনহো আর ইথান ননারির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিলের 3 নম্বর দল আর্সেনাল। এসএম আশরাফ, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।